নিরামিষ দিনের জন্য পটলের এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে 400 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো দেখো বেশ বড় সাইজের লম্বা পটল। এখন এরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু খোসা কিন্তু পটলের গায়ে রেখে দিচ্ছি। পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। এখন পটলের যে এক্সট্রা খোসাগুলো লেগে আছে সেইটাও একটু চাকুর সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রেসিপিটা বানাচ্ছি দই পটলের রেসিপি। নিরামিষ দিনের জন্য এরকমভাবে যদি দই পটলের রেসিপি বানাও তাহলে কিন্তু সবাই খুব খুশি মনে খাবে। নিরামিষ দিনে তো আমাদের মনেই হয় কি বানাই কি খাই। তো যাই হোক, এখন তো পটল ভেন্ডির সিজন, এখন তো রোজ দিন দুপুরবেলা পটল বা ভেন্ডি কিছু না কিছু থাকবেই। এরকমভাবে বানালে কিন্তু নিরামিষ দিনে সবাই খুব খুশিভাবেই খেয়ে নেবে। পটলের গাটা একটু চিড়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যায়। এখন পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা পটলের গায়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন বাদবাকি যে মশলাগুলো আমার লাগবে সে মশলাটা তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত, বেশ কয়েকটা কাজু বাদাম, 2টো লাল কাঁচা লঙ্কা, 8-10টা মতো কিশমিশ, 2টো সবুজ কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন জল দিয়ে আমি একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এখন লাগবে টক দই। এখানে 50 গ্রাম মতো টক দই আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম, এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা মশলা লাগবে, যে গুঁড়ো মশলাটা রান্নায় ব্যবহার করব সেই গুঁড়ো মশলাগুলোকেই কিন্তু আমি একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর এখানে জিরেটা দেখো একটু দরদরা করে আমি পিষেছি, এটা বাড়িতেই বানানো জিরের গুঁড়ো। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা প্রয়োজন মতো। বাড়িতে বাচ্চা থাকলে তো ঝাল বেশি খায় না, তো ঝালটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। আর অল্প চিনি আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটা গুলিয়ে সাইডে রেখে দেবো। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন মেন রান্নাটা শুরু করে দেব। এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম 4 চামচ মতো। তেলটা গরম করে নিয়ে পটলগুলোকে সবার প্রথমে ভেজে তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। নিরামিষ দিনে পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কিছু না হলেও হয়। আর সবাই কিন্তু নিরামিষ দিনে ভাত খেতে চায় না একদমই, যেহেতু ডাল সবজি এগুলো হয়। তো একটু নিত্য নতুনভাবে যদি নিরামিষ রান্না করা যায় তাহলে কিন্তু সবাই খুশি মনে খেয়ে নেয়, সেক্ষেত্রে কোনো চিন্তাও হয় না। পটলটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, এলাচি আর তেজপাতা। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোর পেস্ট। তারপরে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাজু পোস্তর পেস্টটা। কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দই দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে আসতে এই সময় কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আর আমি কিন্তু কোনো এক্সট্রা জল এই রান্নাতে ব্যবহার করিনি। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখেছি। এই যে একদম তেল ছেড়ে গেছে, পটলের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আজকে দই পটলের রেসিপি একদম তৈরি। তো তোমরা অবশ্যই একবারের জন্য হলে ট্রাই। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সাথে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।